নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে তুলা রাশির জন্য জুন মাস কিভাবে যাবে, কি কি আছে তুলা রাশির জন্য জুন মাসে, ভালো মন্দ সবকিছুই আমরা জানবো, শুনবো। তার আগে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব। রাশি স্বামী শুক্র, তুলা রাশির স্বামী হলেন শুক্র। শুক্র সপ্তমে থাকবে রাশির 29 তারিখ অবধি। বৃহস্পতি ভাগ্যস্থানে থাকবে, রাহু পঞ্চমে, শনি মহারাজ ষষ্ঠে, আর কেতু একাদশে। মঙ্গল প্রথম দিকে নিচস্থ ঘরে থাকবে কর্কটে, মানে রাশির দশম ঘরে। তারপরে মঙ্গল চলে যাবে একাদশে। তুলা রাশির দেখা যাচ্ছে জুন মাসের প্রথম দিক কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাবে না, কিন্তু 7 তারিখের পর থেকে মঙ্গল যখন একাদশে থাকবে, কেতু যুক্ত হবে, এই সময়ে আপনার কর্মক্ষেত্রে ভালো ফল থাকবে। তার আগে দেখা যাবে যে কর্মক্ষেত্রে অনেক জায়গায় মনমোটাও হচ্ছে, কোনো শত্রুও হতে পারে বা কারোর সঙ্গে ঝগড়াও হতে পারে। এটাও দেখা যাচ্ছে যে নিজের সিনিয়র বসের সঙ্গেও মনমোটাও থাকবে, তর্কাতর্কিও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু 7 তারিখের থেকেই মঙ্গলের সেই সমস্যাগুলো থাকবে না, আয় উন্নতিতে ভালো থাকবে। কর্মক্ষেত্রে আর ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি বুদ্ধি লাগাচ্ছেন, মানে ডাইভার্ট হচ্ছেন, একটি দিক নিয়ে আপনি বেশি চলতে পারতেছেন না। মনে অনেক রকমেরই চিন্তা বা কোনো বিষয় নিয়ে 2-3 রকমের আপনার ভিতরে একটা চিন্তন থাকতে পারে। সেই জন্যই ব্যবসার ক্ষেত্রেও দেখা যাবে যে প্রোডাক্ট নিয়েও আপনি অনেক রকমের চিন্তা করতেছেন, মাইন্ড ডাইভার্ট হচ্ছে আপনার। ব্যবসাতে নতুন কিছু করতে চাচ্ছেন, তাও মাইন্ড ডাইভার্ট হচ্ছে। কোথাও চাওয়া আছে, ইচ্ছা আছে যে কাস্টমার নতুন ক্লায়েন্ট খোঁজার জন্য, তাও আপনি অনেক রকমেরই চিন্তা ভাবনা করার পর সেই ভুল ডিসিশন নিতে পারেন। সেজন্য মনকে স্থির করবেন, মনকে স্থির করেই ডিসিশনটা নেবেন, অবশ্যই ভালো হবে। এমনি আপনি বুদ্ধি ভালোই খাটাতে পারবেন, এটা দেখা যাচ্ছে। যদি আপনি নতুনভাবেই কেউ যদি বিজনেস করতে চাচ্ছেন, স্টার্ট করতে চাচ্ছেন, তাহলে এই মাসের 7 তারিখ অবধি করবেন না। তারপরেই দেখতে হবে যে ভালো একটি সময় নিয়ে, মুহূর্ত নিয়ে তারপরেই ব্যবসা শুরু করবেন, কিন্তু 7 তারিখ অবধি না করলেই ভালো। আর্থিক রূপে দেখা যাচ্ছে এখন আয় ঘরের স্বামী হলেন সূর্য। সূর্য অষ্টমে আছে, সূর্য 15ই জুন অবধি অষ্টমে থাকবেন। তারপরে ভাগ্যস্থানে, আপনার ভাগ্যস্থানে রাশির এই ভাগ্যস্থানে আয় স্থানে, আয় স্বামী ভাগ্যস্থানে আসা অবশ্যই আয়ের দিকে ভালো, ইনকামের দিকে ভালো দেখা যাবে। 15ই জুন থেকেই সূর্য আপনার ভাগ্যস্থানে যাবে, সেই সময় থেকেই আয় উন্নতিতে অবশ্যই ভালো থাকবে। এদিকে ভাগ্যস্থানেই বৃহস্পতি আছেন। বৃহস্পতি ষষ্ঠ ঘরের স্বামীও, ষষ্ঠ ঘরের স্বামী হয়ে এদিকে ভাগ্যস্থানে থাকা মানে আপনার আপনার যা খাটনি করেন তার থেকে বেশি আপনাকে খাটতে হবে। অ্যাভারেজলি যা আপনি খাটেন তার থেকে বেশি পরিশ্রম অবশ্যই করতে হবে, তাহলে পরিশ্রমের ফলও বেশি হবে। আর 6 জুন বুধ চলে আসবে মিথুন রাশিতে নিজের ঘরে, আর মিথুন রাশি হলো আপনার ভাগ্যস্থান। সেই জায়গাতে বুধ নিজের ঘরে আসাটা ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সব দিকেই ভালো ফল দিবে। আবার বুধ 22 জুন চলে আসবে দশম ঘরে। দশমে বুধের আসা, কেন্দ্রস্থানে আসা, যারা কনসালটেন্সি জব করেন বা বিজনেস করেন ওনার জন্য ভালো। পড়াশোনার ক্ষেত্রেও বুধের দশমে থাকলে ভালোই থাকবে। তুলা রাশির স্টুডেন্ট জীবনে যারা আছেন, ছাত্ররা যারা এখনো স্কুল লাইফে আছেন, পড়ার জন্য সময় মাসের প্রথম দিক খুব ভালো না, তারপরে ভালো হবে। এখন তো ছুটি কাটাচ্ছেন অনেকজন স্কুলে যাচ্ছেন। এই সময় পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো আমি বলবো না, যেহেতু পঞ্চমে রাহু, মন পড়াশোনাতে লাগতেছে না, বেশি ঘোরাফেরার ইচ্ছা এইটাই আছে। আর সঙ্গে বৃহস্পতি বিদ্যার বা জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতির এই নবম দৃষ্টি পঞ্চমে থাকাতে পড়াশোনার জন্য ভালো, কিন্তু রাহু পঞ্চমে থাকলে মন
পড়াশোনাতে টিকতে দেয় না। এই কারণে দেখা যাবে যে পড়াশোনার ইচ্ছা নাই, কিন্তু বৃহস্পতি আবার ফোর্স করতেছে পড়ো। এই কারণে আপনাকে কি করতে হবে, মনটাকে নিজেই কন্ট্রোল করে পড়াশোনাতে রাখতে হবে। ঘোরাফেরাও করবেন, পড়াশোনাও করবেন। চাকরির জায়গা অবশ্যই আমাদের রাজ্যে এখন ভালো চলতেছে না, তাও বলবো চাকরির জন্য কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনার জন্য ভালোই থাকবে। কম্পিটিটিভ এক্সাম যারা পিএইচডি লেভেলে পড়াশোনা করতে চান, ডক্টরেট ডিগ্রি নিতে চান, ওরার জন্য সময়টা খারাপ না, ভালো। যেহেতু বৃহস্পতি নবম স্থানে আছে, বুধও নবমে চলে আসবে, তারপরে দশমে যাবে। বৃহস্পতির নবম স্থানে থাকা এই উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো থাকে। মাসের শেষে শুক্র অষ্টমে যাবে, অষ্টমে শুক্র যাওয়া মানে আপনার অকাল্ট নলেজের দিকে বেশি ইচ্ছা যেতে পারে। ধরেন এই জ্যোতিষবিদ্যা নিয়ে হতে পারে বা তন্ত্রমন্ত্র নিয়েও হতে পারে। সবকিছু বাদ দিয়ে এটাও দেখতে হবে যে শরীর স্বাস্থ্য কিভাবে থাকবে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেই অবশ্যই দিনগুলো ভালো থাকে। শরীর স্বাস্থ্য খুবই দরকার। শুক্র সপ্তম বসে রাশিকে তাকাচ্ছে, রাশিকে এই শুক্রের দৃষ্টি থাকলে অবশ্যই হেলথের দিকে শুক্রর সাপোর্ট থাকবে। রাশি স্বামীর নিজের ঘরেই দৃষ্টি আছে, কিন্তু পঞ্চমে রাহু, এদিকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকবে। পেটের নিয়ে সমস্যা বাড়তে পারে। খাওয়া দাওয়া নিয়ে একটু কন্ট্রোল করবেন, যেহেতু রাহু আছে, কন্ট্রোল করতে দিবে না। আপনার অনেক রকমেরই খাওয়া দাওয়ার ইচ্ছা হবে, সে জায়গাতে আপনাকে নিজেই কন্ট্রোল করাই উচিত। সঙ্গে বলবো হাতে ব্যথা এটা হতে পারে, বা হাতে হঠাৎ করে চোট লাগারও সম্ভাবনা আছে। মূলত পরবর্তী মাসের প্রথম দিক না, তারপরে আপনার ওষুধপত্র অবশ্যই চলবে, টুকটাক হলেও চলবে। মূলত জয়েন্টস পেন এইসব থাকতে পারে, বা এখনো হয়তো আপনি ফিলিং করতে পারেন যে আপনার হাতে ব্যথা আছে বা পায়ে ব্যথা আছে একটা, যেটা অনেক দিন হয়ে গেল যাচ্ছে না, একটা এক রকমের যন্ত্রণা সেটা থাকতে পারে। মাসের প্রথম দিকেই বেশি সমস্যা হবার সম্ভাবনা আছে, তারপরেও হাতে হঠাৎ করে চোট লাগার সম্ভাবনা থাকতে যাচ্ছে। এদিকে সন্তানের দৃষ্টিতেও এই সময় খুব ভালো দেখা যাচ্ছে না তুলা রাশির জন্য। সন্তানের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, সে সন্তানের হেলথের দৃষ্টিতেও হতে পারে, পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। যেহেতু রাহু পঞ্চমে আছে এই কারণবশত, আর শনি এখন ষষ্ঠে রাশির, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা দেখা যাচ্ছে। চিন্তা করবেন, দেখাশোনাও করবেন, আর পড়াশোনাতেও সন্তানের হেল্প করতে হবে, কিন্তু সমস্যা আসতে পারে। তুলা রাশির জন্য আমি এটাও বলবো, যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে খুব বড়সড় ইনভেস্টমেন্ট এখন না করাটাই ভালো। মূলত শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট করা এখন উচিত হবে না। সঙ্গে তুলা রাশির জন্য আমি কোথাও দূরে যাওয়া, জার্নি করা আমি খুব ভালো দেখি না। যদিও জার্নি খুব দরকার থাকলে যাবেন, যাবার আগে বজরংবলীর নাম অবশ্যই নেবেন। জার্নি তুলা রাশির জন্য আমি ভালো পাচ্ছি না। আর এই একদিকে রাহু মঙ্গলের ষষ্ঠাক যোগ তো আছেই, সঙ্গে আবার মঙ্গল যখন চলে আসবে সিংহ রাশিতে, মঙ্গল কেতু থাকবে, রাহু দৃষ্ট থাকবে মঙ্গল। এই জায়গাটা জার্নির ক্ষেত্রে মূলত লং জার্নির ক্ষেত্রে আমি খুব বেশি ভালো পাচ্ছি না। সঙ্গে যখন মঙ্গল সিংহ রাশিতে আসবে, শনি মঙ্গলের ষষ্ঠাক যোগও দেখা যাচ্ছে। শেষে একটাই উপায় বলবো, হনুমান বাণ পড়া, হনুমান চালিসা পড়া, হনুমানজির পুজো পাঠ করা, আর শিবলিঙ্গে জল অর্পণ করা প্রত্যেক সোমবার। এই দুটো উপায় আপনাকে সামনের দিকে উন্নতিও দিবে, সঙ্গে দুর্ঘটনা থেকেও বাঁচাবে। আজকে এখানেই শেষ করব। তার আগে এটাই বলবো, ভিডিওটি ভালো লাগলে হর হর মহাদেব টাইপ করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।